নমস্কার, কেমন আছেন সবাই? মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ বৃহস্পতিবার, বাজে এখন রাত 7:15। আর দেখুন, এখন আমি চলে এসেছি সুন্দর একটা রেসিপি নিয়ে। আপনারা নিশ্চয়ই এতক্ষণ দেখে বুঝতে পারছেন যে আমি কি বানাবো। হ্যাঁ, আপনারা ঠিকই গেস করেছেন। আজকে আমি বানাবো তেল ছাড়া বেগুন ভাজা, তাও ভিন্ন রকম পদ্ধতিতে না, একটাই পদ্ধতিতে, কিন্তু আপনারা তো অনেকভাবে বানিয়ে থাকেন। আমি একটু অন্য ধরনের জিনিসপত্র দিয়ে বানাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওর কোয়ালিটিটা একটু খারাপ হতে পারে, কারণ লাইটের একটু সমস্যা ছিল। এই দিকে লাইটটা আমার কেটে গিয়েছিল। তো চলুন, প্রথমে বেগুনগুলোকে আমি গোল গোল করে রিং করে কেটে নিয়েছি, একটু মোটা রেখেছি। এরপর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটি থালার মধ্যে নিয়ে উপর থেকে নুন, হলুদ, গোলমরিচের গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে 5 মিনিট রেখে দেবো। দেখবেন বেগুনটা থেকে সামান্য একটু জল বেরোবে, কারণ যে কোনো জিনিসে যদি আমরা নুন হলুদ মাখিয়ে রাখি অবশ্যই সেটা জল বেরোবে। আর বেগুন থেকে তো অনেকটা পরিমাণে জল বেরোবে। তারপরে জলটা ঝরিয়ে নিয়ে অন্য একটা প্রসেসে যাব। তো বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিও দেখছেন, যে যেখান থেকে নিয়ে দেখুন না কেন, কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু। এই যে আমি মনে করিয়ে দিলাম, তাহলে আপনারা লাইকটা দিয়ে দিন। আপনারা কিন্তু রাগ করবেন না, আমি যে বারবার আপনাদেরকে বলি লাইক দিতে। তো দেখুন, আমার কিন্তু খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এরপরে এটাকে আমি কোট করে নেব। তো একবারে 5 মিনিট পরে ফেরত আসছি। ততক্ষণ পর্যন্ত আপনারা অন্য যা করার আছে কাজটা করে নিন। না, মোবাইলটা অফ করে রেখে দেবেন না, ভিডিওটা অন করে রেখেই কাজটা করতে থাকুন। যেই আমি ফিরে আসব, সাথে সাথে আপনারা আবার দেখা শুরু করবেন। দেখতে নাই বা পারলেন, কানে শুনলেও হবে, তার জন্য কিন্তু ভিডিওটা অন রাখবেন। দেখুন, বেগুনে ম্যারিনেট হয়ে গেছে। এরপর সাইডে সরিয়ে রেখেছি। আর তারপরে দেখুন, একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি ছাতু। কি বললাম না, নতুন ধরনের জিনিস দিয়ে বানাবো। আর দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার। আমি দেখেছি আমার দিদিরা খুব সুন্দর বানিয়ে থাকেন বেসন টেসন দিয়ে। তো আজকে আমি ভাবলাম একটু ছাতু দিয়ে বানাই। জানেন, ভারী মজার খেতে হয়েছিল। যেহেতু কথাটা পরে দিচ্ছি, তো এটা কিন্তু গরম ভাতের সাথে একদম পারফেক্ট, পুরো মজমজে থাকবে অনেকক্ষণ পর্যন্ত, যার জন্য আমি কর্নফ্লাওয়ারটা দিলাম। এরপরে দেখুন, এই যে ওই ছাতু বা কর্নফ্লাওয়ার যেটা রেখেছিলাম একটি প্লেটের মধ্যে, খুব সুন্দরভাবে এপিট ওপিট করে কোট করে নেব। তবে বেশি চেপে করার দরকার নেই, এমনি 2 পিঠ লাগলেই হবে। এই দেখুন, এইভাবে আমি একটু করে নিচ্ছি। যেহেতু বেগুনের মধ্যে লাগছে না, তাই একটু হাতে করে নিয়ে লাগিয়ে দিচ্ছি। আর বাইরে যেহেতু বৃষ্টির ওয়েদার, যদি হয় গরম গরম খিচুড়ি গোবিন্দভোগ চালে বা এমনি চালে, তার সাথে এই রকম যদি 2 পিস করে বেগুন ভাজা থাকে, একদম জমে কি বন্ধুরা, ঠিক বললাম না? আপনারা কিন্তু এই ছাতু দিয়ে যদি ট্রাই করে না থাকেন, অবশ্যই ট্রাই করবেন। এবং এটা বিনা তেলে, সামান্য না দিলে নয়, তবে বলতে পারেন একদম বিনা তেলে। চলুন, এইভাবে একে একে সবগুলো আমি আগে কোট করে নিই, তারপরে ফের আপনাদের কাছে ফিরে আসছি। কি ভালো লাগছে কি না বন্ধুরা? আর যেহেতু এটা লাইফস্টাইল ব্লগ, তো আজকে আর অন্য কিছু শেয়ার করছি না, কারণ শেয়ার করার মতন কিছু নেই, ভিডিও তো করা হয়নি, তাই শুধু রান্নাটাই শেয়ার করছি। দেখুন, কোট করা হয়ে গেছে। এরপর ওভেনের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর দেখুন, ওই যে বললাম নামাত্র তেল বা বিনা তেলে, দেখুন এই হচ্ছে তেলের পরিমাণ, অতগুলো বেগুন। এরপর একটি খুন্তির সাহায্যে খুব ভালোভাবে ফ্রাই প্যানটাতে চাড়িয়ে দেব। এই দেখুন, বলুন তো এটা কি খুব বেশি তেল আছে? একদম হেলদি খাবার,
খুব ভালো লাগবে, সকলেই এটা খেতে পারবেন, স্বাস্থ্যকর। চলো, তো দেখুন আমার তেলটা তো ব্রাশ করা হয়ে গেছে। এরপরে আমি একে একে বেগুনগুলো দিয়ে দেব। তবে একবারে তো সব বেগুনগুলো দেওয়া যাবে না, ফ্রাই করা যাবে না। তো সেই জন্য যতগুলো ধরবে ততগুলো দিয়ে আগে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন আমার এই কটাই ধরেছে। এরপর উপর থেকে দেখুন আমি কি দিয়ে দিচ্ছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কি? বুঝতে পারছেন না, কারণ লাইটের সমস্যা আছে। তো আমি বলে দিচ্ছি, আমি এখানে দিয়ে দিলাম সাদা তিল। এটা দেওয়ার ফলে বেগুন ফ্রাইটা আরও বেশি সুন্দর লাগছিল, কারণ বেগুনটা মুচমুচের সাথে ওটাও ভাজা হয়ে যাবে। আর দেখুন ওপর থেকে একটা ঢাকনা আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। আবার দেখুন 2 থেকে 3 মিনিট বাদে আমি ফিরে এলাম। এরপর চলুন হাতে করে উল্টে দেব। আপনারা ভাবছেন গরম লাগবে? না না, সেরকম গরম লাগবে না। আপনারা তো জানেন আমাদের বাড়ির মেয়ে বউদের কোনো গরম লাগা নেই, কোনো কষ্ট নেই, তাই হাতে করেই উল্টে নিলাম। যাকগে, দেখুন এখন আমি খুন্তি করে এটাকে উল্টে দিচ্ছি। অল্প একটু হয়েছে এক পিঠ, আবার একটু ঢাকা দিয়ে দেবো। এইভাবে 5 থেকে 7 মিনিট মতন গ্যাসটা কমিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন আবার উল্টে পাল্টে ভেজে নিয়েছি, কীরকম লাল লাল হয়েছে না? তবে এখনও কিন্তু হয়নি, আর একটু বাকি রয়েছে। কি বলেছিলাম না, বিনা তেলে বেগুন ভাজা বেশ ভালো লাগবে কিন্তু। দেখুন এগুলো আমার প্রায় হয়ে গেছে। যা, বেগুনটা উল্টে পড়ে গেল। ছোটোখাটো মানুষ তো, একটু নাড়াচাড়া করতে গিয়ে পড়ে গেল। এগুলো ভাজা হয়ে গেছে। আমি একে একে সবগুলো তুলে নেব। আর এই দিকে বেগুন ভাজা করছি, আর অন্যদিকে বসাবো একটু সয়াবিনের তরকারি। আপনারা নিশ্চয়ই সাইড দিয়ে দেখতে পাচ্ছেন, ওই যে সয়াবিন আর আলু কড়ার মধ্যে একটু ভেজে নিচ্ছি। তারপরে সাঁতলে দেবো। যাকগে, সেটা তো আমি শেয়ার করব না। আমি আজকে বেগুন ভাজাটাই বিনা তেলে এটাই শেয়ার করব। আর দুটো বাকি ছিল, এটাও একটু ভেজে নিই। এটাও ঠিক একই রকমভাবে ঢাকা চাপা দিয়ে ভেজে নেব। দেখুন প্রায় আমার সবগুলো রেডি হয়ে গেল। তো চলুন এরপর একটু গার্নিশিং করা যাক। বেশ দেখতে তো ভালো লাগছে। এটাকে আর একটু লোভনীয় করার জন্য ওপর থেকে আমি ধনেপাতা কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। কি বন্ধুরা, ভালো লাগলো কি না? তো চলুন আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ব্লগ ভিডিও বা রেসিপির সাথে। আপনারা কিন্তু অবশ্যই ভালো থাকবেন। চলুন আজকের মতন টাটা।